ধৈর্য হচ্ছে এমন একটা যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না, এমন একটা তীর যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। ধৈর্য এবং সফলতাকে আল্লাহ তাআলা এক এমন বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না। সুবহানাল্লাহ পড়লেন না? ধৈর্য এবং সফলতা হচ্ছে সহোদর ভাইয়ের মতো। যে ধৈর্যশীল হবে সে সফল হবে, আর যে হাল ছাড়বে সে অসফল হয়ে যাবে। ঠিক কিনা যুবকেরা? ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে, এক হচ্ছে ধৈর্য, দুই হচ্ছে নামাজ। বলেন যুবক ভাইরা, এক নম্বরে কি? বলেন জোরে, এক নম্বরে কি? দুই নম্বরে নামাজ। দুইটা জিনিস দিয়ে আমার কাছে সাহায্য চাও। তোমার সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর গায়েবী সাহায্য তোমার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়ে। দিস ইজ দ্য সবর। এটা হচ্ছে ধৈর্য। সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ধৈর্য ছিল, নবীদের মাঝে কেমন ধৈর্য ছিল, কোরআন থেকে কিছু এক্সাম্পল আমরা জেনে নিব। আচ্ছা, এই বর্তমান সমাজে এমন কিছু লোক আছে না যে যখনই বলবেন ভাই কেমন আছেন, আর বললেন না ভাই জীবনটা তামা তামা হয়ে গেল। বলে না বলে না বলে না বলে না? অনেক যুবক, কিরে বিয়ে হইল তোর? বিয়ে হয় না কেন? বলে কিসের বিয়ে মিয়া, ছাগা খেয়ে বেকা হয়ে গেছে। আমাদের কথার মাঝে কেমন যেন সবরের পরিচয়টা নাই। সবের যে হবে, ধৈর্যশীল যে হবে, যখনই তার সঙ্গে কেউ বলবে ভাই হাউ আর ইউ, কেমন আছেন, তার কোনো কথা ছাড়া সে প্রথমে বলবে আলহামদুলিল্লাহ। বলেন সবাই আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে তুমি কেমন আছো, ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এই যে বলবেন আমি ভালো আছি, আল্লাহ এতটা খুশি হয় বান্দার এই শুকরিয়ার কারণে যে আল্লাহ বান্দার সমস্ত দুঃখ কষ্টকে হালকা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনার যুবক ভাইরা, সবাই সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন অসুখে কেমন করে ধৈর্য ধারণ করবেন তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আয-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আইয়ুবকে একটি রোগে ধরে বসলো, এদিকে তাকান আমার বডির দিকে, আইয়ুবের পা থেকে পচন শুরু হয়েছে, পা পচে গেছে, পেট পচে গেছে, অবস্থা খুবই খারাপ। এমন করে আসতে আসতে যখন জবান পর্যন্ত আসছে, আইয়ুব বলছে আল্লাহ সব নষ্ট হোক আমি রাজি আছি, বাট যে জবান দিয়ে তোমার জিকির করি এই জবান নষ্ট হলে আমি চুপ থাকতে পারবো না। সুবহানাল্লাহ পড়লেন না? তবে ধৈর্য কাকে বলে? তিনি কোনো অভিযোগ করেন নাই যে আল্লাহ তুমি কি মানুষ পাইলে না, আমার মতো নবীকে তুমি এই রোগ দিয়েছো। তিনি বলেন নাই, তিনি বলেছেন ওয়াইয়ুবা إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আল্লাহ আমি তো রোগাক্রান্ত হয়ে গিয়েছি, আমি তো বিপদগ্রস্ত হয়ে গিয়েছি, এবং তুমি সবচাইতে দয়াময়। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কথার ধরন দেখেন যে আল্লাহ আমি তো বিপদগ্রস্ত আর তুমি তো দয়াময়। এর অর্থ হচ্ছে আল্লাহ তোমার মতো দয়াময় সত্তা আমার মতো বান্দায় কষ্টে রাখতে পারে না। সুবহানাল্লাহ পড়লেন না? فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে পরিপূর্ণ শিফায়ে আজরা কামেলা দান করলেন। অতএব অসুখ আসলে ধৈর্যহীন হবেন না, দোয়া করবেন একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন হাদিস শুরু করছি, কিন্তু আমার মনোযোগ আছে, আপনাদের থাকতে হবে। আমি আমার মানি ব্যাগটা একটু বের করছি, রংপুরে আসছি, আজকে পুরস্কার না দিয়ে গেলে আজকের মাহফিলটা আমাদের জমবে না। ঠিক কিনা যুবকেরা বলো? টাকা পয়সা একটু আগে বিকাশ থেকে তুলছি, নগদ টাকা পকেটে রাখা আছে, ঠিক আছে? তা আমার ওয়াজটা শুরু হয়েছে, আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? সবাইকে বলতে হবে, বলেন কি ছিল? আমি যেই চ্যাপ্টারগুলো শেয়ার করব যুবকেরা আমার আই কন্ট্যাক্ট খেয়াল করো। যদি কোনো যুবক এগুলোকে শেষে গিয়ে দাঁড়িয়ে বলতে পারে আমার প্রশ্ন অনুযায়ী, তার জন্য আমি আজকে পুরস্কার দিয়ে যাব, স্পেশাল পুরস্কার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুখে ভুগেছেন, ধৈর্য হারিয়েছেন না ধৈর্যশীল ছিলেন?
ধৈর্যশীল থাকার কারণে তার দোয়ার বদৌলতে তাকে তার অসুখ থেকে মুক্তি দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার যুবকেরা সবাই বলেন তো আমার প্রিয় নবীর প্রথম যিনি স্ত্রী ছিলেন, মাশাআল্লাহ, নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কি আনম্যারিড ছিলেন না ডিভোর্স ছিলেন? ডিভোর্সড ছিলেন। উনি কুমারী নারী ছিলেন না। তো ওনার যে স্বামীগুলো মারা গেছে, প্রায় 2 থেকে 3টা স্বামী মারা গেছে। আমার বোনেরা বুঝবে, যার স্বামী খারাপ তার পুরো জীবনটার নাম হচ্ছে একটা জাহান্নাম, আর যার বউ খারাপ তার জীবনটার একটা নাম হচ্ছে জাহান্নাম। যুবকেরা ঠিক আছে কিনা বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্বামীগুলোকে হারিয়ে ফেললেন, she started to think that I will never ever get married again. উনি ভাবতে লাগলেন যে تقرر خديجة أنها لن تتزوج مرة أخرى. উনি আর কখনো বিয়েই করবেন না, এটাই আমার শেষ, আমার স্বামী সব মারা গেছে, আমি কখনো বিয়ে করব না। তো দেখেন, এদিকে তাকান, হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। খালি ঠিক বেঠিক, ক্যামেরা নামাও, লাইট ফোটাও, এই করো সেই করো, এগুলোর নাম কিন্তু ওয়াজ না। আর মাথায় রাখবেন, একটা ওয়াজের সফলতা লোকের মাধ্যমে হয় না, যে লক্ষ লক্ষ যুবকের ঢল নেমেছিল না। দিস ইজ নট আ সাকসেস অফ লেকচার, দিস ইজ নট আ সাকসেস অফ ওয়াজ মাহফিল। মাহফিল তো সফল হবে তখন যখন আমার কথার দ্বারা আপনার জীবন পরিবর্তন হবে। কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘুমিয়ে আছেন, হঠাৎ করে স্বপ্নে দেখছেন চতুর্পাশ অন্ধকার, আমাবস্যার রাতের মতো অন্ধকার, বাট আকাশে একটা চাঁদ ঝলমল 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 করছে। যখন তিনি তাকালেন আকাশের চাঁদের দিকে, দেখলেন যে আকাশের চাঁদটা কেমন যেন ভেঙে চুরে খাদিজার বুকের দিকে নেমে আসছে। আর যখন চাঁদটা জমিনে নেমে আসছে, এই আমাবস্যার রাত জ্যোৎস্নার মতো আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আসতে পড়লেন, জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না? স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম যখন ভেঙে গিয়েছে, দুই সঙ্গে সঙ্গে উঠে ওয়ারাকা বিন নাফিলের কাছে গিয়েছেন, তার চাচা হয়, স্বপ্নের ব্যাখ্যা কারক ছিলেন তিনি। বলছে, চাচা জান, আমি স্বপ্নে দেখেছি কি জানেন? বলছে, কি স্বপ্ন? বলছে, রাত গভীর অন্ধকার, হঠাৎ করে চাঁদের একটা টুকরা আমার বুকের দিকে নেমে আসছে, এবং ওই চাঁদের আলোতে পুরো আশেপাশের সবকিছু আলোকিত হয়ে গিয়েছে। এটার ব্যাখ্যাটা কি? চাচা সব কিতাব খুললেন, তাওরাত ইনজিল খুললেন, উনি ব্যাখ্যা পড়ে বুঝতে পারলেন যে ব্যাখ্যাটা আসলে কি হবে। উনি বললেন, তোমার বুকে যেই চাঁদটা আসছিল, ওই চাঁদটা হচ্ছে শেষ নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন যে মানে এর অর্থটা কি? উনি বললেন যে, খাদিজা, তুমি যে বলেছিলা যে আই উইল নেভার এভার গেট ম্যারিড এগেইন, আমি যে আর বিয়ে করব না, আল্লাহ তোমার জন্য এমন একটা পাত্র রেডি রেখেছে, তুমি বিয়ে না করে যাবা কোথায়? সুবহানাল্লাহ পড়েন আপনারা। উনি কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছেন, ভেঙে পড়েন নাই। বাবার মৃত্যুর পরে কোটি টাকার বিজনেস, উনি একা একজন নারী সব বিজনেস সামলেছেন। আল্লাহু আকবার। তো বলছে, তাই নাকি? তাহলে কি সবরের ফল এত মিষ্টি হয়? ধৈর্যের ফল এত মিষ্টি হয়? অপেক্ষা শুরু করলেন যে কবে আমার সঙ্গে তার দেখা হবে। হঠাৎ একদিন নবীজির সঙ্গে দেখা হলো ব্যবসার খাতিরে। লম্বা হাদিস, আমি শর্টলি বলছি, প্রিসাইজলি বলছি। নবী যখন খাদিজার ঘরে প্রবেশ করলেন, খাদিজা বলেছেন, আমি ফিল করলাম যেন পূর্ণিমার চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে। আমার হৃদয়ে একটা প্রফুল্লতার ছোঁয়া বয়ে গেল। আল্লাহকে বললাম, আল্লাহ, তুমি যে তোমার ধৈর্যশীল বান্দিকে এত ভালোবাসো, আজকে আমি তিলে 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 প্রমাণ পাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন।